গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলের ছোট্ট একটা পরিবারের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকেই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় 5:40। আজকে ঘুম থেকে উঠেই বাইরে দেখলাম বেশ সুন্দর, ভাষা নেই কোনো রকম বোঝানোর, এরকম একটা প্রাকৃতিক অবস্থা। প্রথমেই ছাদে আসলাম, আকাশটা দেখে বুঝতেই পারছেন কতটা সৌন্দর্যে মাধুর্যে পরিপূর্ণ ছিল ভোরবেলাটা। আর হাওয়া দিচ্ছে, দেখুন কীরকম হাওয়ার আওয়াজ, তার সাথে ট্রেন যাচ্ছে। আমাদের বাড়ির সামনে স্টেশন, কিন্তু গাছপালা ঘরবাড়ির জন্য স্টেশনটা দেখা যায় না, তবে ট্রেনের আওয়াজটা শোনা যায়। আর পুকুর পাড়টা থেকে বুঝতেই পারছেন চারিদিকটা কতটা নিস্তব্ধ, শান্ত। তো কিছুক্ষণ ছাদে একাকিত্বে বেশ ভালোই লাগছিল। তারপরে নিচে নেমে আসলাম, এসে যাবতীয় কাজকর্ম সেরে রান্নাটা বসিয়ে দিলাম। কেন আপনাদের দাদাভাই আজকে 8টার মধ্যে বলল বেরোবে, 8:37 ট্রেনটা ধরবে। আমাদের বাড়ির থেকে স্টেশন হাঁটা পথে 7 মিনিট, কাছাকাছিই বলতে পারেন। তো ওদিকে ইন্ডাকশানে ভাত হচ্ছে, আর এদিকে এখন আমি আজকেও ফুলকপি, বিনস, আলু, শিম একসাথে কুচিয়ে কেটে দিয়েছিল, সেটা ভাজাটা বসিয়ে দিলাম। তারপরে করে ফেলবো ফুলকপি আলুর তরকারি, সেটাও কেটে কুটে রেডি করা হয়ে গেছে। আর ভাজাটা করতে সামান্য একটু সময় লাগে, খুব বেশি এমন আহামরি সময় লাগে সেটাও বলবো না, তবে যেহেতু একটু বেশ লাল লাল কড়া করে ভাজাটা করি সেই কারণেই আর কি সামান্য একটু সময়টা লাগে। তো বেশ কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে পরিমাণ মতন লবণ আর সামান্য একটু মিষ্টি অ্যাড করে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো। আর বাইরেরটা থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছে, আমার রান্নাঘরের জানলার বাইরে জেঠিদের গাছগুলি দেখে হয়তো বুঝতে পারবেন, গাছগুলি কনস্ট্যান্টলি কিন্তু দুলে যাচ্ছে। আর আজকের কিছু জিনিসপত্র আসার কথাও ছিল, সেগুলিও চলে এসছে, এই শীতের জিনিস ঠিনিস। আর রান্নার তেলটাও চলে এসছে। আমাদের এখন তেলটা ফ্লিপকার্ট থেকেই নিয়ে নেয়। তো এই তেলটা, সাফোলা অ্যাক্টিভ তেলটা বেশ ভালো, কিন্তু যাদের হাই কোলেস্টেরল আছে বা বেসিক্যালি আমরা তো বা হার্টের সমস্যা আছে, তারা কিন্তু এই তেলের রান্নাটা খুব সহজেই সব কিছু খেতে পারবেন। তেলটা যেমন লো অ্যাবসর্ব করে, আর তেলটা খুব ভীষণ লাইট, খুব হালকা। সেই কারণেই বললাম, আমরাও এই তেলটা অনেক দিন ধরেই খাচ্ছি। তো আপনাদের দাদাভাই স্নান করতে যাবে দেখে জলটা নিয়ে নিচ্ছে, ইন্ডাকশানে গরম জলটা বসিয়ে দিল। আর এদিকে ভাতটা আমার হয়ে গেছে, ভাতটাও আমি উপুর করে দিলাম। আর ভাজাটাও তো হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আমি ফুলকপি আলুর তরকারিটাও কিন্তু বসিয়ে দিয়েছি, ফুলকপিটাও বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে কেটে রাখা আলুটাও অ্যাড করে দিচ্ছি। আর যেহেতু একটা মশার ধূপ দিয়েছিলাম, সেই কারণেই আজকে সকালবেলা জানলাটা খুলে দিয়েছি, নাহলে এত সকালে আমি জানলাটা খুলি না। উত্তর দিক থেকে এমন ঠান্ডা হাওয়াটা আসে যে আমার গ্যাসটা নিভে যায়, কিন্তু মশার ধূপের জন্য জানলাটা খুলতে বাধ্য হয়েছে, এই কারণে, নাহলে মশাগুলি সব আমার রান্নার মধ্যে মিশে যাবে। তাই জানলাটা খুলে দিতে ওরা সুন্দরভাবে উড়ে যাচ্ছিল জানলা দিয়ে। তো আজকে আমার বড় মেয়ের পরীক্ষা আছে, আজকের ওর ভূগোল পরীক্ষা দিতে যাবে, এখনও পড়ছে। তো আমিও এদিকে রান্নাবান্নাগুলি সব এক এক করে কমপ্লিট করছি। আর আজকে সকাল থেকে প্রচণ্ড হাওয়া ছিল আমাদের পুকুর পাড়ে। আমাদের পুকুর পাড়ে কেন, মাকে পরে যখন ফোন করেছিলাম বেলাতে, মাও বলছিল মায়েদের বাড়ির ওখানেও নাকি বেশ হাওয়া চলছিল আজকে সকাল থেকেই। আসলে একটু বৃষ্টি হওয়ার কথা আছে 24 পরগনাতেই, তবে আমাদের এদিকে ঝিরিঝিরি করে কয়েক ফোঁটা বৃষ্টি হচ্ছে দুপুরের পর থেকে, যদিও সেটা সকাল থেকে শুরু হয়নি। তবে সকাল থেকে আকাশের পরিস্থিতি এদিকে বলবো বেশ খারাপও ছিল, আবার এদিকে খুব সৌন্দর্যও ছিল। এক কথায় অসাধারণ ছিল কিন্তু আজকের আকাশটা।
আর এইদিকে আমি এখন ফুলকপির তরকারিটা বসিয়ে দিচ্ছি। আদা জিরে শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, আর টমেটোটাও দিয়ে একটু লবণ দিয়ে ঢেকে দিলাম যাতে টমেটোটা একটু ভালো মতন মেল্ট হয়ে যায়। আর টমেটো তো মেল্ট হতে বেশিক্ষণ সময় লাগে না। এদিকে আমি আজকেও ফুলকপির তরকারিতে ডবল লবণ দিয়ে দিচ্ছিলাম। প্রথমে লবণ দিয়ে ঢেকে দিয়েছিলাম, আবার লবণের কৌটোটা খুলেছিলাম লবণটা দেবো দেখে। তারপর ঝট করে মনে পড়ে গেল, আরে আমি তো লবণ দিয়েছি। ইস, কী যে অবস্থা হতো যদি আজকেও ডবল করে লবণটা দিয়ে দিতাম, তরকারিটা একদম লবণ কাটা হয়ে যেত যাকে বলে। কিন্তু ভাগ্যিস মনে পড়েছিল। তো যাই হোক, মশলাটা বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম। না হলে আমি দেখেছি এটা খেয়াল করে ফুলকপি আলুর তরকারি রান্নার সময় আগে আমি যতই মশলাটা ভালো করে কষিয়ে নিই না কেন, সেটা আপনারাও দেখেন যে আমি রান্নাটায় কতটা মশলাটা কষাই, কিন্তু তারপরেও যখন ফুলকপি আলু দিয়ে সামান্য একটু নেড়েচেড়ে এই জলটা অ্যাড করে দিই, তাহলে কীরকম একটা কাঁচা আদার গন্ধ ছাড়ে ফুলকপির তরকারিটার থেকে। তো সেই কারণে ভেজে রাখা ফুলকপি আলু দিয়েও আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নিই, তারপরে ফাইনালি জলটা অ্যাড করি। তো আমি এদিকে দেখুন জলটা অ্যাড করে দিচ্ছি, আর তারপরে আমি গ্যাসটা কমিয়ে দিয়ে তরকারিটা ঢেকে দেবো। আর ওদিকে আপনাদের দাদাভাই টিফিন বক্সগুলি একটুখানি কলের জলে ধুয়ে নেবো, কেন আমাদের জেঠিমা পুকুরে বাসন মাজে। হ্যাঁ, আর পুকুরের জলে ধোয়া বাসনপত্রতে তো খাওয়াটা উচিত না, তো সেই কারণে উনি পুকুর থেকে ধুয়ে আনেন। আর আমি যখন যেটাতে খাবার দিই তখন সেটা সবসময় ধুয়ে কলের জলে ধুয়ে খাবার দিই। আর এমনি আগের থেকে ধোয়া থাকলেও আমি কিন্তু সেটাতে মানে না ধুয়ে কোনো কিছুর মধ্যে কখনোই খাবার দাবার কাউকেই দিই না। সেটাতে কেন কখন বাসনের ওপর দিয়ে হয়তো আরশোলা হেঁটে গেল বা কিছু পড়লো, সেটা আধোয়া অবস্থায় দিলে পেটের প্রবলেম হতে পারে, কোনো ফুড ইনফেকশানও হয়ে যেতে পারে। সেই কারণে আমি যখন যেই পাত্রেই খাবার রাখি বা তরকারিপাতি রান্না করে রাখি না কেন, কাউকে খেতে দিই না কেন, সবসময় জিনিসটা কলের জলে ভালো করে ধুয়ে আর আমার পরিষ্কার ধোয়া কাপড় থাকে সেগুলি দিয়ে মুছে তারপরেই খেতে দিই। ধনে পাতাটা অ্যাড করে দিলাম, ফুলকপির তরকারি আমার হয়ে গেছে। এবার ওদিকে ভাত আর ভাজা টিফিন বক্সে আমার দেওয়া হয়ে গেছে, আর এই পাশে আমি এখন ফুলকপির তরকারিটাও একবারে কড়াই থেকে তুলে দিচ্ছি। আর এই টিফিন বক্সগুলি কিন্তু বেশ ভালো, জানেন, যেরকম গরম তরকারি দিই সেরকমই নাকি গরম থাকে এই টিফিন বক্সের তরকারিগুলি। সেই কারণে এই টিফিন বক্সটাতে খাবার নিয়ে যেতে আপনাদের দাদাভাইও ভীষণ ভালোবাসে। তো আমার তরকারিটা হয়ে গেল, টিফিন বক্সে খাবার দেওয়া হয়ে গেল, আপনাদের দাদাভাই অফিসের উদ্দেশ্যে বেরিয়েও গেছে। তারপরেই আমি হাঁসের ডিমটা রান্না করতে বসিয়েছি। ডিমটা সিদ্ধ হয়ে গেছিলো ভাতের সাথে একেবারে। ডিমটাকে ভালো করে হলুদ দিয়ে একটু লাল করে ভেজে নিলাম। আর আপনাদের দাদাভাই বলেছিল আজকের আর ডিমটা নিয়ে আমি যাব না, আমাকে ভাতের সাথেই দিয়ে দাও, ভাত খেয়ে যায় টিফিনে। তো সেই কারণে আমাদের 4 জনের 4টে ডিম রান্না করে ফেলছি। ছোটোবেলায় পরীক্ষা দেওয়া আর মধ্যে কিন্তু যেমন একটা ভয় ছিল, সেরকম কিন্তু একটা খুব সুন্দর আনন্দ ছিল পরীক্ষা দেওয়ার মধ্যে। রেজাল্ট বেরোবে, আর আমাদের সময় পরীক্ষার সত্যিই একটা মান ছিল শিক্ষার যাকে বলে। এখন এই শিক্ষার মানটা যে কোথায় নেমে গেছে বা হারিয়ে গেছে, সত্যি সেটা ভাবলেও ভীষণ কষ্ট লাগে। আমাদের বেলা কি সুন্দর 100তে 3বার করে পরীক্ষা হতো। 3বার না, সরি 2বার 100-এ পরীক্ষা হতো, ফার্স্ট টার্ম 50-এ পরীক্ষা হতো। 34 পেতেই হবে, 34-এ পাস না হলেই রেজাল্টে লাল কালি পড়ে যেত। একটা মনের মধ্যে ভয়ও ছিল যে পরীক্ষাটা ভালো করে দিতে হবে, রেজাল্টে যাতে কোনোদিনও লাল কালিটা না পড়ে। তবে ঠাকুরের আশীর্বাদে মানে ক্লাস 1 থেকে যতদূর পড়াশোনা আমি করেছি মাধ্যমিক পর্যন্তই, কেন আমার তো খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছিলো, আমি এর আগে একদিন শেয়ার করেছিলাম। মাধ্যমিক পাশ করার পরেই আমার বিয়ে হয়ে গেছিলো। তো সেই কারণে আমি ক্লাস 1 থেকে মাধ্যমিক পর্যন্ত 1 থেকে 10-এর মধ্যেই থাকতাম সবসময়। রেজাল্টে লাল কালি তো দূরের কথা, 8-এর ঘরের নিচে নাম্বারও কোনো দিনও পাইনি। ওই যে সারাদিন পড়াশোনা নিয়েই তো মেতে থাকতাম। ঘর সংসারের কাজ কিন্তু আমি যেটুকুনি শিখেছি বিয়ের পর আমার শ্বশুরবাড়িতে এসেই শিখেছি। বিয়ের আগে না আমি একটা আলুটা কীভাবে খোসা ছাড়াতে হয় সেটাও জানতাম না, তবে এখন সবটুকুনি শিখে গেছি। পিঠে পুলি থেকে বিরিয়ানি রান্না সবটা একা হাতেই করতে পারি। একা হাতে বলতে রান্নাটা আপনাদের দাদাভাই আমাকে সব সময় সব রান্নাতেই
সাহায্য করে দেয়, হেল্পিং হ্যান্ড যাকে বলে। ও হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড আর আমি হচ্ছি মেন কুক। তো যাই হোক, দুজনে মিলেমিশেই সবটা করি। আর এদিকে আমার হাঁসের ডিমটাও খুব সুন্দরভাবে কারিটা আমি করে নিলাম। তবে আজকে হাঁসের ডিমের মধ্যে কিন্তু আমি পেঁয়াজ দিইনি, আপনারাও দেখলেন আমি টমেটো আর আদা রসুন বাটা দিয়ে করলাম। আর রান্নাটা আগে সেরে নিয়েছি, স্নান টানও হয়ে গেছে। এরপরে রান্নাটা কমপ্লিট করে আমি যাব বিছানা তুলতে, কেন ছোটো মেয়ের যেহেতু পরীক্ষা হয়ে গেছিলো সেই কারণে ওকে সকালবেলায় অত ঠান্ডার মধ্যে আমি ডাকিনি। আমি ভেবেছিলাম ও একটু ঘুমাক, তাই ও ঘুমাচ্ছিল। এদিকে আপনাদের দাদাভাই অফিস যাবে দেখে আমি মশারির একটা খুঁট খুলে দিয়েছিলাম, বাসি বিছনায় তো অফিসে বেরোতে নেই সেই কারণে। তো আমার সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে ঘড়ির কাঁটায় 9টা। বিছানাটা তুলে ফেললেই আজকের মতন আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তবে আপনাদের সঙ্গে আরও একটা জিনিস কিন্তু শেয়ার করব, শীতের জিনিসপত্র। শীতের অতিথিরাও চলে এসছে, 2-3 দিন হলো চলে এসছে। আসলে 2-3 দিন ধরে তো ইউজ করিনি, তো সেই কারণেই আর শেয়ার করা হয়নি, আজকেই থেকেই ইউজ হবে ওগুলি। তো প্রথমে জানলা ঠাল্লাগুলি খুলে নিলাম, আর তারপরে সব কিছু ভাঁজ করবো। 2খানা কম্বল, বিছানার চাদর। আর শীতকালের বিছানা তুলতে না প্রচণ্ড কিন্তু সময় লাগে, শুধু আমার না সকলের। কেন শীতকালে বিছানার মধ্যে অনেক কিছু থাকে, বালিশপত্র তো যেরকম থাকে সেরকম প্রত্যেকের আলাদা আলাদা কম্বল। তবে আমি জানি না ইন্ডিভিজুয়াল কারোর আলাদা আলাদা কম্বল থাকে কি না, তবে আমাদের বাড়ির সবারই আলাদা আলাদা কম্বল। এই কম্বলটা জানেন তো খুব সুন্দর কালারটা, পুরো গোল্ডেন কালারের মধ্যে খুব সুন্দর রানী কালারের টিউলিপ ফুল, মানে এই ব্ল্যাঙ্কেটগুলি, আর প্রচণ্ড সফট এগুলি। আর দেখুন আমার সব একে একে গোছানো হয়ে গেল। আর এই বিছানার চাদরটা মশারির ওপর দেওয়া হয়, কেন আমাদের এখনও রাতে পাখা চলে। তাই মশারির ওপরে পুরো কভার, মানে মশারির ওপরটা পুরো বিছানার চাদরটা দিয়ে কভার করে দেওয়া হয়, যাতে ডাইরেক্ট হাওয়াটা না গায়ের মধ্যে লাগে। তো যাই হোক, সমস্ত কিছু ভাঁজ করা হয়ে গেল। এরপরে চাদরটা টান টান করে ফেলবো, ব্যাস। চাদরটা টান টান করে ফেললেই আমার বিছনাতলা হয়ে গেল। এবার ছোটো মেয়ের তো আর লেখাপড়া এখন ছুটি, কেন সবেমাত্র পরীক্ষা শেষ হলো। এখন পড়ার কথা বললেই সে বেচারা আমার ওপর কিন্তু প্রচণ্ড জোর খেপে যাবে। তো সেই কারণে ছোটো মেয়ের পড়াশোনা কমপ্লিট। দেখুন কি সুন্দর শীতের পোশাক টোশাক পরে বিছনার মধ্যে বসে পড়েছে। আর এই দেখুন, বলছিলাম না শীতের অতিথিরা চলে এসছে, এই জয়ের এই ক্রিমটা প্রচণ্ড ভালো, এত সুন্দর ময়েশ্চারাইজ করে, মানে সারাদিনে একবার লাগালেই পুরোটা কমপ্লিট হয়ে যায়। তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, টাটা।